ডিমোসে মানুষের অভিযান 2001 সাল। মানবজাতি তখন বহু আগেই মঙ্গলে বসতি গড়ে তুলেছে। কিন্তু মঙ্গলের চারপাশে যে দুটি ছোট উপগ্রহ ঘুরছে, ফোবস আর ডিমোস, সেগুলোতে মানুষের অভিযান এখনো হয়নি। বিজ্ঞানীরা মনে করতেন ফোবসের মতো নয়, ডিমোসের পৃষ্ঠ অনেক শান্ত, তুলনামূলক নিরাপদ, আর ভবিষ্যতের মহাকাশ ভ্রমণে এটি হতে পারে কি প্রাকৃতিক স্পেস স্টেশন। যাত্রা। একটি আন্তর্জাতিক মিশন ডিমোস এক্সপ্লোরার -1 প্রেরণ করা হয় মঙ্গল কক্ষপথ থেকে। 6 জন নভোচারী নিয়ে বিশেষভাবে ডিজাইন করা ল্যান্ডার ধীরে ধীরে ডিমোসের ক্ষুদ্র মহাকর্ষে নামতে থাকে। পৃথিবীর মতো কোনো টান না থাকায় নামা নয়, বরং ভেসে ভেসে কাছে যাওয়া। নভোচারী আরা হোসেন প্রথম জানালায় তাকিয়ে দেখলেন ডিমোস যেন এক টুকরো ভাঙা পাথর, যার রং মঙ্গলের ধুলোর মতো লালচে কালো। প্রথম পদক্ষেপ। যখন তারা ডিমোসের পৃষ্ঠে পা রাখলেন, তখন মাটির সাথে খুব কমই চাপ অনুভূত হল। সামান্য চাপ দিলেই শরীর কয়েক মিটার ওপরে উঠে যায়। তাই সবাই বিশেষ কি গ্র্যাভিটি বুট ব্যবহার করছিলেন। দলটি প্রথম কাজ হিসেবে ডিমোসের পৃষ্ঠে একটি বৈজ্ঞানিক ঘাঁটি তৈরি করলেন, স্টেশন শান্তি নাম দিয়ে। আবিষ্কার। ডিমোস ছোট হলেও রহস্যে ভরা। ভূপৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে তারা বুঝলেন ডিমোসে প্রচুর কার্বন সমৃদ্ধ খনিজ রয়েছে, এমনকি কিছু জায়গায় প্রাচীন বরফের চিহ্ন। যদি বরফ পাওয়া যায়, তবে ভবিষ্যতে তা গলিয়ে পানি পাওয়া যাবে, যা হবে মানুষের টিকে থাকার চাবিকাঠি। এক রাতে মঙ্গলের দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল। নভোচারীরা দেখলেন ডিমোসের পৃষ্ঠ থেকে মঙ্গল যেন আকাশে ঝুলে আছে, বিশাল আর লালাব গোলক। দৃশ্যটা এত সুন্দর ছিল যে সবাই নিঃশব্দে তাকিয়ে থাকলেন। বড় স্বপ্ন। কয়েক মাসের মিশনে তারা সফলভাবে বিভিন্ন পরীক্ষণ শেষ করলেন। পৃথিবীতে খবর গেল ডিমোস হতে পারে মঙ্গল অভিযানের জন্য প্রথম আউটার বেস, একদিন হয়তো এখান থেকে মহাকাশযান ভরে জ্বালানি নিয়ে সৌরজগতের আরও দূর গন্তব্যে যাবে। মিশনের শেষ দিনে আরা হোসেন একটি বার্তা পাঠালেন পৃথিবীতে। ডিমোসে দাঁড়িয়ে আমরা বুঝেছি মহাবিশ্বে মানুষের পদচিহ্ন থামবে না। প্রতিটি ছোট পাথরও হতে পারে নতুন ভবিষ্যতের দরজা। তারপর ধীরে ধীরে ল্যান্ডার ভেসে উঠল, পেছনে ফেলে এল ক্ষুদ্র অথচ সম্ভাবনায় ভরা সেই উপগ্রহ ডিমোস।